টাইপ, কি ধরনের ব্লাশ হয়, ওভাল ফেস, স্কোয়ার ফেস, রাউন্ড ফেস, ডায়মন্ড, ট্রায়াঙ্গেল, অত কনফিউশনের মধ্যে আমি যাবই না। এখানটায় আঙুলটা রাখবে, ঠিক আছে, বুড়ো আঙুলটা। যেভাবে আমি করছি আমার সাথে তোমরা করতে পারো, তাহলে বুঝতে পারবে ভালো। স্কিন টোন অনুযায়ী ব্লাশের কালার সিলেকশন। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে আমি উইন্টারের একটা গ্ল্যাম মেকআপ লুক তোমাদের দেখাবো। উইন্টারের যে কোনো পার্টি ফাংশনে তোমরা এরকম ধরনের একটা মেকআপ লুক নিজেরাই ক্রিয়েট করতে পারবে। সেই সাথে আমি ব্লাশ সম্পর্কেও কিছু বলবো। যারা ব্লাশ সম্পর্কে জানতে চাও, ডিটেলসে ভালো মতো জানতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করো না। দরকার হলে তোমরা ভিডিও স্পিড বাড়িয়ে দেখতে পারো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার শর্টসগুলো যদি তোমরা ফলো করো তাহলেও তোমরা মেকআপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, মেকআপের টেকনিক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাহলে চলো মেকআপটা স্টার্ট করি। যখনই মেকআপ করছো, যখনই মেকআপ স্টার্ট করছো, তার আগে কিন্তু ফেস ক্লিন করাটা ভীষণ দরকার। সে তোমরা ওয়েট টিস্যু দিয়ে ফেস ক্লিন করো বা ডাইরেক্ট ফেস ওয়াশ দিয়ে তোমরা ফেস ক্লিন করো না কেন, মেকআপের আগে কিন্তু ফেস ক্লিন করাটা ভীষণ দরকার। তো আমি এখন শুধুমাত্র ফেসটা ওয়াশ করে এসেছি, আমি এখনো পর্যন্ত টোনারও অ্যাপ্লাই করিনি। উইন্টারে তোমাদের যেহেতু অয়েল সিক্রিয়েশন প্রায় হয় না, মানে অয়েলি স্কিন অনেক সময় ড্রাই হয়ে যায় বা নর্মাল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা উইন্টারে কিন্তু অয়েল কন্ট্রোল টোনারটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। যাদের উইন্টারে অয়েল সিক্রিয়েশন হয় তারা অ্যাপ্লাই করতে পারো শুধু, বাকি ফেস যারা আছো তারা টোনারটাকে অ্যাভয়েড করতে পারো। দরকার হলে তোমরা গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো, বা খুব বেশি ড্রাই যদি স্কিন হয় তাহলে তোমরা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো। তাও যদি মনে হয় না আমি একটা কিছু অ্যাপ্লাই করবো টোনার হিসাবে, সেক্ষেত্রে তোমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো। তো আমি ফার্স্টে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবো। এটা একটা ডিউই সেটিং স্প্রে। ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এটাকে ড্রাই করবো আগে, তারপরে নেক্সট স্টেপে যাবো। সেটিং স্প্রেটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। যেহেতু উইন্টারে স্কিন প্রায় সবারই ড্রাইনেসের দিকেই থাকে, মানে ড্রাই স্কিন তো ড্রাই হয়, নর্মাল স্কিনও ড্রাই হয়ে যায়, অয়েলি স্কিনও নর্মাল বা ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা একটা হেভি থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। যাদের অয়েল সিক্রিয়েশন হয় না, মানে অয়েল সিক্রিয়েশন একেবারেই বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু ওয়াটার বেস ময়েশ্চারাইজারটাকে অ্যাভয়েড করে ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। কেমন? তো আমি আজকে ক্রিম বেস ময়েশ্চারাইজারই অ্যাপ্লাই করবো। আমি লিপসে অলরেডি লিপ বাম অ্যাপ্লাই করে রেখেছি। তো মেকআপের স্টার্টিংয়ে যদি তোমরা একটা লিপ গ্লস বা লিপ বাম অ্যাপ্লাই করে রাখো, তাহলে কিন্তু মানে যতক্ষণ আমি লিপস্টিক অবধি পৌঁছাবো ততক্ষণে লিপটা আমার সফট হয়ে যাবে। সেই ড্রাই যে মানে চ্যাপি লিপস থাকে সেই জিনিসটা থাকবে না। তো লিপস্টিকের ড্রাইনেসটা দূর করতে কিন্তু লিপ বাম অ্যাপ্লাই করাটা খুব দরকার। এই প্রাইমারটা সব স্কিন টাইপেই কিন্তু খুব ভালো যায়। এবার এটাকেও 1 মিনিট টাইম দেবো প্রাইমারটাকে সেট হতে, তারপর নেক্সট স্টেপে যাব। কালার কারেকশন করব, কোনো রকম অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব না, যেহেতু আমার খুব বেশি ডার্ক কোনো স্পট নেই ফেসে, সেই কারণে আমি কালার কারেকশন শুধুমাত্র কনসিলার দিয়ে করছি। আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালারের কনসিলার দিয়েই আমি আমার এই ছোটো ছোটো যে পিম্পলের কিছু স্পটস আছে সেগুলোকে ঢেকে দেবো। কালার কারেকশন সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও বা আরও কিছু জানতে চাও, বা ধরো খুব ডার্ক বা কোনো হেভি প্রবলেম আছে সেটার জন্য কালার কারেকশন করতে চাও, তো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখো, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাতে তোমরা কালার কারেকশন কীভাবে করতে হয়, বেশি ডার্ক প্রবলেমে কালার কারেকশন কীভাবে করবে, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। দেখো, তোমরা খুব ভালো মতন কালার কারেকশনটা শিখে যাবে। কেমন? তো এবার আমি ফাউন্ডেশনে যাব। ফাউন্ডেশন আজকে আমি মার্সের এই হাই কভারেজ এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। যেহেতু একটা গ্ল্যাম পার্টি মেকআপ করছি, তো একটা হাই কভারেজ বা মিডিয়াম কভারেজের দরকার হয়, সেক্ষেত্রে আমি মার্সের এই হাই কভারেজ এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা তোমরা দিনের বেলাতেও অ্যাপ্লাই করতে পারো, কারণ এটাতে SPF 50 আছে। তো এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিন, নর্মাল স্কিন সবার জন্য ভীষণ ভালো। মানে এটা একটা ডিউই ফাউন্ডেশন, তো যাদের নর্মাল বা ড্রাই স্কিন বা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন ড্রাই হয়ে গেছে বা নর্মাল হয়ে গেছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই ফাউন্ডেশনটা। কেমন?
তো আমি ফাউন্ডেশনের লেয়ার, যেহেতু এটা হাই কভারেজ ফাউন্ডেশন, তো ফাউন্ডেশনের লেয়ারটা আমি ভীষণ হালকা রাখবো, খুব লাইট একটা লেয়ার করব, ঠিক আছে? তার জন্য ফাউন্ডেশনটা আগে খুব ভালো করে শেক করে নিতে হবে। আমি 1 পাম্প আগে ফাউন্ডেশনটা নিয়েছি, দরকার হলে পরে আবার নেব। এবার ওয়ার্ম আপ করতে হবে। ফাউন্ডেশন সবসময় ওয়ার্ম আপ করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এটা একটু মেল্ট হবে, তাহলে কি হবে, ব্লেন্ডিংটা খুব ভালো হবে। তো ফাউন্ডেশনটা আমি একটু মেল্ট করে নিয়েছি। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখান থেকে অল্প অল্প ফাউন্ডেশন তুলবো। আমি ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করছি না, আমি বিউটি ব্লেন্ডারে আগে তুলবো, ঠিক আছে? তারপরে আমি অ্যাপ্লাই করব। এতে কি হবে, ফাউন্ডেশনের কোয়ান্টিটিটা খুব কম পড়বে স্কিনের ওপরে এবং খুব শিয়ার একটা হালকা একটা কভারেজ তৈরি হবে। যেহেতু এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন, সুতরাং এক গাদা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে একদম পুরো মাস্কের মতন মনে হবে। সেক্ষেত্রে আমি এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি যাতে খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়, যেটা আমার স্কিনের মতনই দেখতে লাগবে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শাইন এসছে। যেহেতু এটা একটা ডিউই ফাউন্ডেশন, খুব সুন্দর কিন্তু একটা শাইন এসছে। ফাউন্ডেশনের পরে আসবে কনসিলার। কনসিলারের কোয়ান্টিটি আমি ভীষণ সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব, জাস্ট একটা ব্রাইটনেসের জন্য। এবার কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করার পরেই কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে নিতে হয়, কেমন? তো ব্লাশের ফার্স্টে বলবো ব্লাশের টাইপ, কি ধরনের ব্লাশ হয়। ব্লাশ হয় পাউডার ব্লাশ, ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ এবং মুস ব্লাশ, ঠিক আছে? আমি সাইডে সাইডে পিকচার দিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার ফেভারিট এর মধ্যে মুস ব্লাশ, কারণ এটা লং লাস্টিং হয়, মানে যতক্ষণ তুমি মেকআপটা না তুলছো ততক্ষণ অবধি তোমার ব্লাশটা একই রকম থাকবে। সেটারও কিন্তু একটা সেটিং দরকার হয়। লিকুইড ব্লাশ, পাউডার ব্লাশ, ক্রিম ব্লাশ এবং মুস ব্লাশ, এই 4 রকম ধরনের ব্লাশ হয়, কেমন? তো সবগুলো ব্লাশই ইউজফুল, সবগুলো ব্লাশই তোমরা ইউজ করতে পারো। সব ব্লাশই কিন্তু লং লাস্টিং হয়। যদি তোমরা চাও যে না আমার ব্লাশটা 7-8 ঘন্টা পর্যন্ত যেন আমার ব্লাশটা আমার ফেসে থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ক্রিম, লিকুইড বা মুস ব্লাশ আগে অ্যাপ্লাই করতে হবে, ক্রিম প্রোডাক্টগুলোর সাথে আগে অ্যাপ্লাই করতে হবে, এবং পাউডার লক করার পরে পুরো ফেস যখন আমি সেট করব, পাউডার সেটিং করব, তারপরে কিন্তু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তুমি যদি ধরো আমি ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করলাম না, ঠিক আছে, শুধু আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব, মানে পাউডার সেটিং করার পরে শুধুমাত্র পাউডার ব্লাশ যদি তুমি অ্যাপ্লাই করো, সেটা কিন্তু মোটেও লং লাস্টিং হবে না, ঠিক আছে? সেটা কিন্তু কন্টিনিউয়াসলি 7-8 ঘন্টা পর্যন্ত লাস্টিং করবে না। ব্লাশ যদি লাস্টিং করাতে হয়, ক্রিম, লিকুইড বা মুস ব্লাশ আগে অ্যাপ্লাই করে পাউডার সেটিংয়ের পরে তোমরা চাইলে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। যদি মনে করো যে না পাউডার সেটিং করার পরেও আমার ব্লাশটা বোঝা যাচ্ছে, যেটুকু বোঝা যাচ্ছে যথেষ্ট, এর থেকে বেশি আমার দরকার নেই, তাহলে তুমি পাউডার ব্লাশ অ্যাভয়েড করতে পারো, কেমন? আর যদি মনে করো না আমার ব্লাশ ভালো লাগে, আমি চাই ব্লাশটা লং লাস্টিংও থাকুক এবং ভালো মতন বোঝা যাক, অনেকে ব্লাশ অ্যাপ্লাই করা পছন্দ করে, আমি পার্সোনালিও ব্লাশ অ্যাপ্লাই করা ভীষণ পছন্দ করি। ব্লাশ লাভার যারা আছো তাদের জন্য বলবো তোমরা আগে ক্রিম, লিকুইড বা মুস ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে পাউডার লক করার পরে, পাউডার সেটিংয়ের পরে যদি তোমরা পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করে নাও, তাহলে 7-8 ঘন্টার জন্য নিশ্চিন্ত থাকো, তোমার ব্লাশ কোথাও যাবে না, কেমন? কারণ পাউডার ব্লাশটা লংজিভিটি কম থাকে। পাউডার ব্লাশ যদি আস্তে আস্তে লাইট হয়ে যায়, তারপরেও কিন্তু তোমার ক্রিম ব্লাশ যেটা তুমি অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু সেই লুকটাকে ধরে রাখবে, কেমন? আর যদি মনে করো না পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবো না, আমার ক্রিম বা লিকুইড ব্লাশটা বোঝা যাচ্ছে, সাটল ভালো লাগছে, আর প্রয়োজন নেই, তাহলে পাউডার ব্লাশটা না অ্যাপ্লাই করলেও পারো। কারণ পাউডার লক করার পরেও কিন্তু ক্রিম বা লিকুইড বা মুস ব্লাশ তুমি যাই অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু ভালো মতনই বোঝা যায়, কেমন? তো এই হলো ব্লাশ সম্পর্কে সামান্য কিছু। এবার আমি ব্লাশের প্লেসমেন্টটা বলবো। ফেস শেপ অনুযায়ী ওভাল ফেস, স্কোয়ার ফেস, রাউন্ড ফেস, ডায়মন্ড, ট্রায়াঙ্গেল, অত
কনফিউশনের মধ্যে আমি যাবই না, কেমন? আমি তোমাদেরকে দুটো টাইপেরই ব্লাশ অ্যাপ্লিকেশন দেখাবো, যেই দুই টাইপের ব্লাশ অ্যাপ্লিকেশন যথেষ্ট, ঠিক আছে? মানে যার যেরকম প্রয়োজন সে সেটা চুজ করতে পারো, ঠিক আছে? ফার্স্ট আমি প্লেসমেন্টটা বলে দিই, ব্লাশের প্লেসমেন্ট কোথায় হয়, কোথায় ব্লাশ অ্যাপ্লাই করতে হয় সেটা আগে বলে দিচ্ছি। তোমরা এই কানের পাশে, যেখানটায় কানের এই জায়গাটা, এইখানটায় কানের এই জায়গাটায় এখানটায় আঙুলটা রাখবে, ঠিক আছে? বুড়ো আঙুলটা যেভাবে আমি করছি আমার সাথে তোমরা করতে পারো, তাহলে বুঝতে পারবে ভালো। কানের এই ওপরের জায়গাটা, এখানটায় বুড়ো আঙুলটা রাখবে, ঠিক আছে? এবার এটাকে, এই হাতটাকে মুট করবে, মুট করে টার্ন করবে। টার্ন করার পরে এই যে আঙুল, হাতটা আমার যেখানে টাচ করছে, ঠিক আছে, হাতটা আমার যেখানটায় টাচ করছে এই জায়গাটা হচ্ছে টেম্পল অফ চিক, এই জায়গাটাকে বলে টেম্পল অফ চিক। এবার এই আঙুলটাকে স্ট্রেট করবে, স্ট্রেট করে নাকে টাচ করবে, নাকের এইখানটা টাচ করবে, যেরকম আমি করছি সেরকমই করবে। তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে করে দেখতে পারো। এই আঙুলটাকে টান করলে, এই আঙুলটাকে স্ট্রেচ করলে, নাকের সামনে আনলে, এই যে জায়গাটা যেটা আমার গালকে টাচ করছে, এই আঙুলটা যেখানে আমার গালকে টাচ করছে সেই জায়গাটা হচ্ছে চিকবোন, ঠিক আছে? যে জায়গাটা আমার আঙুলটা যেখানে আমার গালকে টাচ করছে সেই জায়গাটাকে বলে হচ্ছে চিকবোন, চিকবোন। এবার স্মাইল করলে দেখবে এই জায়গাটা উঁচু হয়ে যায়, সবারই স্মাইল করলে এই জায়গাটা উঁচু হয়ে যায়, এই জায়গাটাকে বলে অ্যাপেল অফ চিক। কি বলে? অ্যাপেল অফ চিক, ঠিক আছে? অ্যাপেল অফ চিক, চিকবোন আর টেম্পল অফ চিক, এই তিনটে পার্ট নিয়েই কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে হয়। ব্লাশের অ্যাপ্লিকেশন আসবে অ্যাপেল অফ চিক থেকে স্টার্ট করে চিকবোনের ওপর দিয়ে টেম্পল পর্যন্ত, অ্যাপেল অফ চিক থেকে স্টার্ট করে চিকবোনের ওপর দিয়ে টেম্পল পর্যন্ত, এই এতটা এরিয়া কিন্তু ব্লাশ আসে, এতটা এরিয়া পর্যন্ত কিন্তু ব্লাশকে আনতে হয় ব্লেন্ড করে, কেমন? তো এটা হলো ব্লাশের প্লেসমেন্ট। এবার একটা জিনিস বলে দিই, যাদের ফেস ভীষণ চাবি হয়, একটু গোলগাল যারা হয়, তাদের বলবো তোমরা ব্লাশ অ্যাপ্লাই করবে গালের এই পর্যন্ত, মানে টেম্পল অফ চিক যেটা, এই পর্যন্ত আসবে না, ঠিক আছে? তোমরা সবসময় এই যে চোখটা আছে, চোখের এই পর্যন্ত ব্লাশকে আনবে, এই চোখের এই পর্যন্ত আনবে, মানে টেম্পল থেকে চিকবোন এইটুকু জায়গা পর্যন্তই কিন্তু ব্লাশটাকে আনবে। তোমরা অ্যাপেল অফ চিক পর্যন্ত ব্লাশকে আনবে না, তাহলে ফেসটা আরও বেশি ফুলার, আরও বেশি গোলমাটোল দেখতে লাগবে, কেমন? আর যাদের ধরো গালগুলো চাপা, ঠিক আছে, এই অ্যাপেল অফ চিকটা মানে বোঝাই যায় না, স্মাইল করলে ওই অ্যাপেল অফ চিকটা খুব একটা বোঝা যায় না, তাদের জন্য বলবো, মানে ভীষণ স্কিনি ফেস হয়, ভীষণ মানে স্লিম স্কিনি যাদের ফেস হয়, তাদের জন্য কিন্তু অ্যাপেল অফ চিক থেকে ব্লাশ স্টার্ট করে টেম্পল অফ চিক পর্যন্ত আসবে, ঠিক আছে? তাদের জন্য অ্যাপেল অফ চিক থেকে স্টার্ট করে টেম্পল অফ চিক পর্যন্ত আসবে, তাহলে গালগুলো একটু ফুলার লাগবে দেখতে। তো এই দুটো জিনিসই মাথায় রাখলে যথেষ্ট, ঠিক আছে? অত ডিটেলসে ফেস শেপ অনুযায়ী হাবিজাবি, ওটা কন্ট্রোলের ক্ষেত্রে একটু ডিটেইলে জানতে হয়, কিন্তু ব্লাশের ক্ষেত্রে এই দুটো ব্যাপার জানলেই যথেষ্ট হয়, ঠিক আছে? তো এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি আজকে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে দেখাবো। এটা ইনসাইটের ওয়াটারমেলন পপসিকল, এটা একটা লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশের একটা ভালো জিনিস কি বলো তো, এটা মানে অনেক বেশি লং লাস্টিং হয়, খুব ভালো লং লাস্টিং হয়। যতক্ষণ না তুমি মেকআপ রিমুভ করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু লিকুইড ব্লাশ বলো বা ক্রিম ব্লাশ বলো, খুব ভালো লং লাস্টিং হয়। তো ফার্স্টে আমি হাতের পেছনে অল্প ব্লাশ বের করে নিচ্ছি। আমি যেহেতু ব্লাশ লাভার, আমার গালগুলো অনেকটাই ফুলার টাইপের, তো আমার অ্যাপেল অফ চিক থেকেই আমি স্টার্ট করব। ব্লাশটা আমি অ্যাপ্লাই করব অ্যাপেল অফ চিক থেকে স্টার্ট করে টেম্পল পর্যন্ত, কেমন? এবার এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সে কারণে ব্লেন্ড করে নিতে হয়। দেখলে, এই হচ্ছে ব্লাশের অ্যাপ্লিকেশন অ্যাপেল অফ চিক থেকে টেম্পল অফ চিক পর্যন্ত। এই গালেও করে নেব। এর নিচে কিন্তু নামবে না, ঠিক আছে? এই দাগটা নিচে নামবে না, এটার ওপরেই থাকবে। এই হলো ব্লাশ অ্যাপ্লিকেশন। নাকের এই জায়গাটায়, টিপের নিচে, নাকের ঠিক ওপরে না, টিপটার নিচে এইখানটায় অ্যাপ্লাই হয় ব্লাশ, আর অ্যাপ্লাই হয় এখানে। তো ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, লিকুইড ব্লাশ ভীষণ তাড়াতাড়ি সেট হয়ে যায় এবং লং লাস্টিংও হয়।
এবার বলবো স্কিন টাইপ অনুযায়ী তোমরা কি কি ব্লাশ সিলেক্ট করতে পারো। কেমন, দেখো উইন্টারে কি হয়, স্কিন নর্মাল বা ড্রাই থাকে সবারই, তো সেক্ষেত্রে তোমরা ক্রিম ব্লাশ, মুজ ব্লাশ, লিকুইড ব্লাশ যে কোনো ব্লাশই তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে। কিন্তু সামারে, গরমের সময় যেহেতু ঘাম হয়, অয়েল সিক্রিয়েশন হয় অয়েলি স্কিনের, সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তারা অ্যাপ্লাই করবে লিকুইড ব্লাশ এবং মুজ ব্লাশ, ক্রিম ব্লাশটা তারা অ্যাভয়েড করবে। কেমন, অয়েলি স্কিনরা ক্রিম ব্লাশটাকে অ্যাভয়েড করবে সামারে, তোমরা লিকুইড বা মুজ ব্লাশটা ইউজ করতে পারো। যাদের নর্মাল টু ড্রাই স্কিন আছে তারা কিন্তু মুজ ব্লাশ বা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। মুজ ব্লাশটা কি বলো তো, মুজ ব্লাশ হচ্ছে অল স্কিন টাইপ সবাই অ্যাপ্লাই করতে পারে মুজ ব্লাশ, ভীষণ মানে ফাউন্ডেশন যেরকম না সেরকমই একটা কনসিস্টেন্সি থাকে, তো খুব সুন্দর স্কিনের মধ্যে সেট হয়ে যায়, ভেলভেটি একটা স্মুথনেস থাকে মুজ ব্লাশে। অয়েলি বা কম্বিনেশন স্কিন যাদের আছে তারা লিকুইড এবং মুজ ব্লাশ অ্যাপ্লাই করতে পারো সামারে, এবং যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ক্রিম ব্লাশ এবং মুজ ব্লাশ অ্যাপ্লাই করতে পারো সামারে। কেমন, আর উইন্টারে তো ক্রিম, মুজ, লিকুইড সবই চলে, ঠিক আছে, সব ব্লাশই চলবে উইন্টারে। আরেকটা ব্যাপার বলবো যেটা জানা দরকার, সেটা হচ্ছে স্কিন টোন অনুযায়ী ব্লাশের কালার সিলেকশন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা যদি স্কিন টোন অনুযায়ী ভুলভাল ব্লাশ অ্যাপ্লাই করো না, তো সেটা খুব বিচ্ছিরিভাবে পপ আউট করে স্কিনের ওপরে, মানে খুব বাজেভাবে বোঝা যায় যে এক্সট্রা করে কিছু মানে এফোর্ট দিয়েছো তুমি ব্লাশের ওপরে, সেটা মনে হয়, মানে ন্যাচারাল লাগে না জিনিসটা, মানে তোমার স্কিন বা তোমার ফেসের সাথে ব্লেন্ড হয় না। কেমন, তো সেই কারণে কিন্তু ব্লাশের কালার সিলেক্ট করাটা ভীষণ দরকার। তো সেটা ভাগ হয় দুই ভাগে, একটা হচ্ছে কুল আন্ডারটোনদের কালার আর একটা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনদের কালার, ঠিক আছে। কুল আন্ডারটোন যারা, তারা কি কি কালার অ্যাপ্লাই করবে, যাদের কুল আন্ডারটোন তারা পিঙ্ক, ফুসিয়া, মভ, বেরি এরকম ধরনের কালার কুল আন্ডারটোনদের জন্য বেটার। কেমন, আর যাদের ওয়ার্ম আন্ডারটোন তারা পিচ, ব্রাউন, হালকা পিঙ্ক, কোরাল শেড, এই শেডগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো ওয়ার্ম আন্ডারটোনরা। কেমন, এবার বলবে যে পিঙ্ক তো বুঝলাম, পিঙ্ক তো অনেক রকমের হয়, পিচ তো বুঝলাম সেটা তো অনেক রকমের হয়, ফুসিয়া কালার তো ভীষণ চটক টাইপের কালার, খুব মানে চোখে পড়া একটা কালার, তাহলে আমার স্কিনের মধ্যে কেমন লাগবে দেখতে, কি করে বুঝবো কোন কালারটা নেব, কারণ কোরাল কালারেরও অনেক রকম শেড হয়, লাইট ডিপ, তাই তো। সেই কনফিউশনটাও আমি তোমাদের দূর করে দিচ্ছি। স্কিন টোন যত ডিপ হবে ব্লাশের কালার তত ডিপ হবে, বোঝা গেল। স্কিন টোন ডিপ হলে ব্লাশের কালারটাও কিন্তু ডার্ক সিলেক্ট করতে হয়, স্কিন টোন যত লাইট হবে ব্লাশের কালারও কিন্তু লাইট চুজ করতে হয়, ঠিক আছে। সে তুমি কুল আন্ডার টোনের মফ কালার চুজ করো বা ফুসিয়া কালার চুজ করো, বা ওয়ার্ম আন্ডার টোনের তোমরা ব্রাউন চুজ করো বা কোরাল চুজ করো বা পিচ চুজ করো। ধরো তুমি পিচ কালারটা চুজ করলে, ঠিক আছে, পিচের যে ডার্কেস্ট শেড সেটা ডার্কেস্ট কালারের স্কিন টোনের ওপরে যাবে, পিচের যেটা লাইটেস্ট শেড সেটা লাইটেস্ট স্কিন টোনের ওপরে যাবে, ঠিক আছে। মানে আমার স্কিনের যে কালার, আমার স্কিনের যে কমপ্লেক্সন, সেটা যদি ডিপ হয় আমার ব্লাশের কালারও ডিপ হবে, সেটা যদি লাইট হয়, ফর্সা হয়, তাহলে আমার ব্লাশের কালারও লাইট হয়ে যাবে, বুঝতে পারছো। এটা হচ্ছে স্কিন টোনের ওপরে ব্লাশের কালার ডিপেন্ড করে, ঠিক আছে। ডার্ক কালারের জন্য ডার্ক ব্লাশ, লাইট কালারের জন্য লাইট ব্লাশ, মিডিয়াম কালারের জন্য মিডিয়াম কালার ব্লাশ, ঠিক আছে। আমি একটা চার্ট সাইডে দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন, তো ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আমি করব পাউডার লক। সামারের মেকআপে পাউডার লকের ব্যাপারটা কিন্তু একটু বেশি হয়, মানে একটু বেশি কোয়ান্টিটি পাউডার নিয়ে পাউডার লক করা যায়, যেহেতু ঘাম হয়, অয়েল সিক্রিয়েশন হয়। কিন্তু উইন্টার মেকআপের ক্ষেত্রে কিন্তু পাউডার লকের ব্যাপারটা অত বেশি হিউজ হবে না, ঠিক আছে। খুব সামান্য পরিমাণ পাউডার দিয়েই কিন্তু পাউডার লক করা হয় উইন্টারে, ঠিক আছে, কারণ অত বেশি হেভি পাউডার লকের দরকার হয় না। তো আমি খুব অল্প অল্প পরিমাণ পাউডার নেব, হাতের পেছনে একটু কম করে নেব, তারপরে আমি অ্যাপ্লাই করব। কখনোই স্কিনের মধ্যে ড্র্যাগ করবে না, ঠিক আছে, পাফ কখনো স্কিনে এরকমভাবে টানবে না, ড্র্যাগ করবে না, সবসময় এইভাবে অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু ফাউন্ডেশন বা বেস তুমি যাই ক্রিয়েট করেছো সেটা কিন্তু সরে যাবে। এভাবে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করতে হয়। তো এই হলো পাউডার লক। তো আই মেকআপটা কমপ্লিট, আমি আই মেকআপের টিউটোরিয়ালটা শর্টসে দিয়ে দেবো, তোমরা শর্টসে দেখে নিও। একসঙ্গে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে। তো আই মেকআপের পরে একবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেব ফিনিশিং টাচের জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কিন্তু ব্লাশ হালকা বোঝা যাচ্ছে, তাছাড়া কিন্তু ফেসে কোনো ডাইমেনশন বোঝা যাচ্ছে না, ফেসটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে। তো এই ফেসে একটা ডাইমেনশন অ্যাড করার জন্য, একটা শেপ দেওয়ার জন্য, একটা ফ্রেম ক্রিয়েট করার জন্য কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখন ব্রঞ্জার অ্যাপ্লাই করব।
কন্ট্রোর ব্রঞ্জার নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা কন্ট্রোর এবং ব্রঞ্জার সম্পর্কে ডিটেলসে জানতে পারবে, কোথায় কন্ট্রোর হয়, কোথায় ব্রঞ্জার হয়, কেন করা হয়, কিভাবে করা হয়, সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও আছে। একটা ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এবার আমি হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করবো, যেহেতু ব্লাশ হালকা বোঝা যাচ্ছে, তবে আমি ওপর দিয়ে হালকা করে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেব। একই প্লেসমেন্টে একইভাবে পাউডার ব্লাশ অ্যাপ্লাই হয়, যেখানে আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছি ঠিক সেই প্লেসমেন্টেই কিন্তু পাউডার ব্লাশটাও অ্যাপ্লাই হবে। হলো, দেখো কতখানি ফিনিশিং লুক লাগছে, তাই তো? এখনো হাইলাইটার বাকি আছে, সেটিং স্প্রে বাকি আছে। আমি একটা শ্যাম্পেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের প্লেসমেন্ট নিয়ে, কোথায় কোথায় হাইলাইটার অ্যাপ্লাই হয়, কোন ফেস শেপে কোথায় হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, সেটা নিয়ে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। তো সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো। এটা একটা ডিউই শিমেরি সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ড্রাই করে নিতে হবে। যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে ততক্ষণ কথা বলবে না, হাসবে না, কেমন? তো আজকের এই মেকআপ লুক, আজকের এই টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের টিউটোরিয়াল, আজকের ভিডিওটা। আর কোনো প্রশ্ন থাকলেও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।